দুধের প্যাকেটে দুধ ফুরিয়ে গেলে কজন এরকম জল দিয়ে নেন বলুন তো? আমি তো নিই। এত ঠান্ডার মধ্যে কম্বলটা কেন গাড়ি? তুই কম্বলটা কেন? ಇಲ್ಲ ಪೂಂಡ ತಿಂಡ ಪಟ ಮನಿ ಇಸ್ತ್ರ ಮನಿ ಕಟ್ಟೆ ಇಲ್ಲ ಪುಟ ತಟ ಮನಿ ಇನ್ನ ಪಟಾಣಿ ಪಟ್ಟೋ ಪಡಿ ನೀ ಎಲ್ಲ ಪಟವನ ಮಾಡಿ ನೀ ನೇ No, বসো আমি আসছি বসো। Good morning. Cheers. কি ঠান্ডাটাই না পড়েছে না, আর কি বলবো, আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে। কালকে দেখছিলাম আমাদের ঘরে টেম্পারেচার 20। আর এই দেখুন এ উঠে গেছে। গুড মর্নিং বলছে আপনাদেরকে। গুড মর্নিং বলবে? গুড মর্নিং বল। এই হাই হাই করে দাও। হাই হাই হাই। ও ভেরি গুড। হাই। এই এবারে একটুখানি চাটা খাবো। কালকে মানে আজকে আর কি আমি এখন যে আপনাদের সাথে কথা বলছি, এখন যে ব্লগটা ছাড়ি, মানে কালকের ব্লগটা, কালকে সারাদিন ব্লগ ছাড়তে পারিনি। প্রথম কথা কালকে একটু ডিস্টার্ব ছিলাম, আর দ্বিতীয় কথা হলো কদিন ধরে ব্যাক টু ব্যাক এত রাত জেগেছি, মানে কালকে একটুখানি ওই জন্য রেস্ট নিচ্ছিলাম। তো ওই জন্য ভাবলাম কালকে একটা দিন একটু রেস্ট নিই। তো চলুন চাটা খাই, তারপরে তো আছি। Again cheers. Cheers to everyone. আগে ছোটটা খাও। আগে ছোটটা খাও, তুমি আস্তে আস্তে ছোট ছোট বাইট নাও, ছোট ছোট। এই তো চিবাও চিবাও। শীতকালের সকালে গরম গরম এক কাপ চা মানে হলো অমৃত, তাই না? যে চা না খায় সে হয়তো মানে শুধু চা পাতাটা ফেলে লিকার চা তাকে যদি করে দেওয়া হয় সেটাও তার কাছে মনে হবে অমৃত। শীতকালের সকালে কেউ যদি বেডে শুয়ে থাকে আর তার মুখের সামনে যদি কেউ এক কাপ চা দেয়, তার থেকে সুন্দর মানে কি বলবো, দিনের শুরু আর হয় না। কপাল। আমাদেরকে গিয়ে করে এনেই খেতে হবে। খেয়েছো পুরোটা? আচ্ছা ওটা খাও, আবার দেবো। তো চলুন, কথাবার্তা তো সারাদিন চলতেই থাকবে, কাজকর্ম কথাবার্তা। চাটা খেয়ে নিই। আপনারা কে কে এখন চা খাচ্ছেন? খাও। তো
তুমি একটু খেতে শেখো, তারপর বড় বড় দেবো। হ্যাঁ বাবা, বড় বড় দিলে তুমি বড় বড় বাইট নিয়ে মুখের মধ্যে দিয়ে দেবে। আচ্ছা, আপনারা হয়তো ভাবেন যে আমি এটা কি করি। চা, সৌরভ আর আমার দুজনের চা একসাথে করি তো। সৌরভ চিনি ছাড়া চা খায়, মানে একদম সামান্য চিনি, আর আমি একটু চায়ে মিষ্টি খাই। আমার মানে একটু চিনি লাগে, তাই জন্য আমি কি করি, চিনিটা আমি কাপের মধ্যে দিয়ে দিই। চলুন চাটা খাই, ঠান্ডা হয়ে যাবে, আর ভালো লাগবে না। গুড মর্নিং বলেছিলাম আগে। আচ্ছা যাই হোক, এগেন গুড মর্নিং। আচ্ছা, একটা কথা বলা হয়নি। আগের দিন আপনাদের মধ্যে একজন রুমা কিচেন উইথ ফুড থেকে আমাকে একজন কমেন্ট করে পাঠিয়েছেন যে দিদিভাই তোমার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখলাম, আমার খুব ভালো লাগলো। তাকে আমি বলতে চাই, রুমা থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই তোমার ব্লগগুলো আমি দেখব, আর অবশ্যই সাপোর্ট করব যতদূর আমার পক্ষে সম্ভব। ব্লগগুলো দেখতে থেকো। আদি যেদিনকে জানেন তো সকালবেলায় এরমভাবে জেগে যায় না, সেদিনকে আমার খুব অসুবিধা হয়। যাই হোক, অনেক কষ্টে ওকে একটু ঘুম পাড়িয়েছি। এবার ঝটপট করে ঘরের কাজগুলো করতে হবে। তো চলুন আমি কাজগুলো করতে থাকি, আর আপনারা ভিডিওটা এনজয় করুন। Counting all my problems, one by one they're falling down on me. One more day in Paris, paradise is not what it's made to be. No, just say you won't let go, 'cause my bones can't keep taking this. And I think you should know just how long I've been faking this. These walls are caving in. I could use some saving. Break me till I fall apart. Break me till I'm broken down. আবার জানেন তো, সব কাজের মধ্যে না সব থেকে বাজে লাগে এই কাজটা, এই বসে বসে বোতল ভরা। I think about it sometimes. Found where it all fell apart. 'Cause I've been losing my mind. Yeah, I lost my heart. Don't know when or how it got so messed up. We started out so damn right. 'Cause you left the place that we called love. I still remember that night. Yeah, 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 yeah. I think I was never in love with you. And most of the time I thought I don't even like you. I knew you just weren't right. Yeah, I was in love with someone I wish you were. Loved you off close, got you just a blur. I couldn't face it, but now I do. Truth is, I was never in love with you. খানিকটা কাজ এইগুলো, বুঝলেন তো, সকাল থেকে। এইবার আদিকে খাওয়াতে যাব, খাইয়ে সোজা রান্নাঘরে যাব। আদিকে খাওয়ানো হয়ে গেছে, রান্নাঘরে চলে এলাম। আজকে এই পেঁয়াজ কলি আলু ভাজা আর ট্যাংরা মাছের একটা কষা কালিয়া মতন আলু পেঁয়াজ দিয়ে করব। আমার না জানেন তো পেঁয়াজ কলি সবজিটা খুব ভালো লাগে। আপনাদের কজনের পেঁয়াজ কলি ভালো লাগে বলুন তো? শীতকাল মানে পেঁয়াজ কলি একটু যদি ভাতের পাতে পড়ে না, তাহলে মনে হয় যেন খাবারটাই সার্থক হয়ে গেল। আর এই যে আদিকে আজকে দেখুন, গাজর, বিনস, আলু এই সমস্ত সবজি দিয়ে একটা মাছের ঝোল দেব। ওর মাছটা ওই জন্য আগে ভেজে তুলে নিলাম। এইবার আমাদের এই ট্যাংরা মাছটা করব। ট্যাংরা মাছটা ভালো করে ভেজে তুলে নেবো আগে।
এবার কড়াতে একটু জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে মশলাটার মধ্যে জানেন তো কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে, অল্প একটু ধনে গুঁড়ো আর এই টমেটো, হলুদ, নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। কষিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছটা করতে করতে মনে হলো যে ঘরটা একটু গিয়ে পরিষ্কার করে আসি। কালকে দেখুন ওর বাবা এই যে কাপ কেকগুলো দেখছেন, এই কাপ কেকের দুখানা প্যাকেট আর এই চিড়ে ভাজার প্যাকেটটা এনেছে। এইখানে এই দেখুন কাপ কেকগুলো খুলে রেখে দিয়েছি। এখন এই একটা কাপ কেক খাবো আমি, রান্না করে ক্লান্ত হয়ে গেছি। আদিকে স্নান করানো হয়ে গেল। আদিকে জানেন তো স্নান করিয়ে আমি এই ঘরেই আনি, মানে গা ফা মোছানোর জন্য, ওকে জামা কাপড় পরানোর জন্য। এই যে ওর টাওয়েলগুলো এখানে পড়ে রয়েছে, আর ভাবলাম ছাদ থেকে জামা কাপড়গুলো পেরে আনি। এইবার আমি যাব চান করতে, তারপরে আদিকে খাওয়াবো, পুজো করব। দেখুন এইসব করতে করতেই 4:19 বাজে। আদির বাবা বাড়ি ফিরেছে। এই দেখুন ওর বাবা না অনেক জিনিস এনেছে, চলুন দেখি কী কী এনেছে। কমলা লেবু এনেছে, আর এই দেখুন এটা একটা ট্রেজারের পারফিউম এনেছে, ন্যাচারাল স্প্রে। চলুন দেখাই আপনাদেরকে। এ বাবা, এই বোতলটা তো আবার ঘরেতে একটা রয়েছে, ওটা ফুরিয়ে গেছে, তাই আবার একটা এনেছে। বোতলটা কি সুন্দর দেখতে না, পার্পেল কালারের। দাঁড়ান, আবার ঘরে যেটা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটা অবশ্য ফুরিয়ে গেছে জানেন তো, দেখুন বেশি নেই। এই বোতলটা কিন্তু আমি ফেলবো না জানেন তো, কোনো না কোনো কাজে লাগাবো, মানে ঘর সাজানোরই কোনো একটা কাজে লাগাবো। দেখি আগে পুরোটা ফুরুক, তারপরে ভাববো। আরেকটা কি এনেছে দেখুন চলি। ও বাবা, এ তো সেই আদির জামা কাপড় মেলার জন্য আমি আনতে বলেছিলাম। চিন্তা করুন, বর্ষাকালে আনতে বলেছি, শীতকালে এনেছে। এই যে মাল্টিপারপাস হ্যাঙ্গার, এগুলোর মধ্যে 26টা দেখছি ক্লিপ আছে। যাই হোক, আদি ঘুমিয়ে পড়েছে দেখুন, আর আমি একটু আধ ঘন্টার জন্য একটু শুতে এলাম। এরপরেই উঠে তো আবার আদিকে দুধ খাওয়াবো, সন্ধে দেবো, তারপরেই দেখতে দেখতে রান্নায় চলে যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব পরিস্থিতিতে হাসতে থাকবেন। কি বলবো, গুড ইভিনিং না অ্যাডভান্সে গুড নাইট বলে দেবো। দেখুন আঙুলটা বের করে দিচ্ছি, আবার মুখের মধ্যে আঙুল দিচ্ছে। বাই। Just a little less lonely sounds cliche.
wish you